আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকত। প্রিয় মোহতারাম, আমাদের কোরআন ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের লেজেন্ড দিয়ে কালার কোডের বর্ণনা করেছি। যেমন লেজেন্ডের বামে দেখুন, এখানে এসএম বা নাউন, এসএম এর ভিতর আছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশনে। এটা আমরা ব্ল্যাক কালারে দেখিয়েছি। এরপর দেখুন ফেল বা ভার্ব, এটা আমরা গ্রিন কালার বা সবুজ কালার দেখিয়েছি। এবং এরপর দেখুন হট বা প্রিপোজিশন, এটা আমরা আকাশি কালার দেখিয়েছি। এভাবে শব্দে শব্দে কালার কোডের বর্ণনা করা হয়েছে প্রথম পার্টে। আর দ্বিতীয় পার্টে সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎকাল, কোনটা প্রশ্নসূচক, না সূচক, অর্ডার, ফরবিডেন, এইভাবে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ দেখবেন কোরআন বোঝা কতই না সহজ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আশ-শুআরার 211 নম্বর আয়াত থেকে। আর এটা তাদের জন্য উচিত নয় এবং তারা এর ক্ষমতাও রাখে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে তৈরি করার, শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে, দেশে বিদেশে নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছে, এর সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে বিভিন্ন ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত আমরা এভাবে ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়ামবাগি লাহুম ওয়ামা ইয়াসতাতিউনা। প্রিয় মোহতারাম, এই আয়াতের মাধ্যমে দেখুন, আজকে আপনাদের জ্ঞাতাতে একটা কথা বলে নেই, তা হলো আজকের ক্লাসে কালার কোডটা একটু চেঞ্জ করা হয়েছে। যে অন টেস্টে দেওয়া হলো, আপনারা দেখুন যে কালারটা কীভাবে ভালো বুঝতে পারতেছেন কিনা। ইতিপূর্বে আমরা রেড কালারটা নিয়েছিলাম, পসেসিভ প্রোনাউন। রেড কালারটা এখন আমাদের বেগুনি কালার হলো। আর ফেল বা ভার্বটা ছিল বেগুনি কালার, সেটা নিয়েছি গ্রিন কালার, সবুজটা। এই দুটোই মেনলি চেঞ্জ করা হয়েছে, আর বাকিগুলো আগের মতোই ঠিক আছে। তো ইতিপূর্বে দেখা গেছে যে এই রেড কালারটা যদি দেওয়া হয়, তাহলে এই মেজেন্টা কালারের সাথে রেড কালার মিলে প্রায় সিমিলার হয়ে যায়, দেখা যাচ্ছে। তো আপনারা ক্লাসটা দেখুন যে কালারটা কীভাবে বুঝতে পারছেন। দেখুন বামে লেজেন্ডটা চেঞ্জ করা দেওয়া হয়েছে। এসএম কালার হলো গিয়ে আপনার ব্ল্যাক কালার, আগের মতোই আছে। পার্সোনাল প্রোনাউনটা আগের মতোই আছে, পার্সোনাল প্রোনাউন মেজেন্ডা কালার, যেটা গোলাপি কালার। আর পসেসিভ প্রোনাউনটা রেড ছিল, এটা আমরা এখন বেগুনি করেছি। আর ফেল বা ভার্বটা আমরা গ্রিন করেছি। তো হার্ব প্রিপোজিশন আগের মতোই আছে। তো ইতিপূর্বে আমাদের মোহতারাম কালার কোডের ব্যাপারে বেশ দু একজন লিখেছিলেন যে একটু চেঞ্জ করা যায় কিনা। তো চেঞ্জ করলাম, দেখুন আপনারা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে বা কতটুকু ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, আপনারা কমেন্টসে লিখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই আয়তে দেখুন, ওমা আর না, ওয়া মানে আর, মা মানে না, আর না ইয়ামবাগি উচিত, স্যুট করা, লাহুম তাদের জন্য, আর তাদের জন্য এটা উচিত নয়। অমা এবং না ইয়াসতাতিউনা, তারা ক্ষমতাও রাখে না। ইট ইজ নট ইন দেয়ার সোর্স নর ইন দেয়ার পাওয়ার। আসলে এতে আয়টা বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির সেই ধ্বংসের বর্ণনা দিয়েছিলেন, যে এমন কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেননি যেই জাতির সতর্কবাণী আসেনি। প্রত্যেক জাতিরই সতর্কবাণী আসছে, তাদেরকে সাবধান করেছে, তারপরে আল্লাহ সেই সময় ধ্বংসন করেছেন। আর এগুলো করার জন্য আল্লাহ বলছেন যে এটা তো আমি জালিম না, আমি যুক্তিযুক্ত কারণেই এগুলো করেছি। তাদেরকে আপনার সেই সতর্ক করা হয়েছে, তারা মানে নেয়, অটোমেটিক তাদের ধ্বংস এসে গেছে। এটা আল্লাহর সুন্নাত নিয়ম। আর এইসব কাজ দিয়ে তো আল্লাহ বলছে, শয়তান দিয়ে তো আমি এগুলো করিনি, আর এটা আল্লাহর জন্য শোভনীয় নয়। এটা আল্লাহ বলছেন, সেটা আল্লাহ বলছেন যে এই যে কাজগুলো, এগুলা আল্লাহ যথাযথভাবে এগুলো করেছেন। আর ওগুলো শয়তানেরও কাজ না, শয়তান এগুলো ক্ষমতাও রাখে না। আর এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো যথাযথভাবে করেছেন, আর এগুলো তাদের জন্য করা উচিত না। এই আসল কথা, এটা আসল হয়তো বুঝতে পারছেন। যাই হোক, এখানে দেখুন এইটা ফেল বা ভার্ব আছে। ভার্বটা হলে আমরা সবুজ কালার দিয়েছি এখানে, আর সামনে হলো গিয়ে পার্সোনাল প্রোনাউন ইয়ামবাগি।
ক্লিয়ার? আর এটাও একটা ফেল বা ভার্ব আছে, আমরা সবুজ কালার দিয়েছি। আর পার্সোনাল প্রোনাউন সামনে ইয়া এবং উনা আছে, অর্থাৎ তারা। ইয়া এবং উনা হলো ইয়া তারা, ইয়া প্লাস ভার্ব প্লাস উনা মানে তারা, তারা দেই। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, নিশ্চয়ই তাদেরকে এর শ্রবণ থেকে আড়ালে রাখা হয়েছে। জি, খেয়াল করুন, ইন্না নিশ্চয়ই, হুম মানে তাদেরকে। এই হুমটাও কি ভাই? পসেসিভ প্রোনাউন। এখন বেগুনি কালার চলে আসলো, পসেসিভ প্রোনাউন। জি, ইন্না হুম নিশ্চয়ই তাদেরকে, ইন্না হুম নিশ্চয়ই তাদেরকে, আন মানে হতে বা থেকে, আর সামি মানে শোনা, সামি সামিয়া থেকে আসছে, সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে শুনবে। আর এটার ইসমে মাজদার বা এটাকে আপনার ক্রিয়া বিশেষ্য যাকে বলা হয় তাকে বলা হয় শ্রবণ, দ্য হিয়ারিং। আল সরি লা মানে অবশ্যই, মা ঝুলুন অর্থাৎ জাস্ট আড়াল করে রাখা হয়েছে, বা ব্যারেট যাকে বলা হয়, বা ব্যানিস্ট, ব্যানিস্টও লিখেছি, ব্যারেট লিখেছি, যে আড়ালে রাখা হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই তাদেরকে এর শ্রবণ থেকে আড়ালে রাখা হয়েছে। আসলে এই কথাটা আপনি ব্যাপক অর্থে নেবেন। ইতিপূর্বে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, তাদের কার্যকলাপ এত মানে খারাপ হয়ে গেছে, খারাপ থেকে খারাপ, খারাপ থেকে খারাপ, খারাপ থেকে খারাপ, মানে এমন হয়ে গেছে, অতএব ওরা আর ভালো কথা ওদের কানের ভিতর আর ঢোকে নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কানের ভিতরে সীসা ঢেলে দিয়ে দেন, যে ওরা আর ভালো কথা শুনবে না। আর ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখনও একই কথা, যে সেই কাফের মুশরিকরা আপনার তারাও ভালো কথা শুনবে না, যেটা আপনারা কোরআনের বিভিন্ন আয়াতে দেখছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ওদেরকে ভালো কথা বলেন আর নাই বলেন, ওরা শুনবে না, সবই সমান। বুঝতে পেরেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যেন আমাদেরকে এই পর্যায়ে না নেন যে আমরা শুনবো না, শোনার থেকে আড়াল করে রাখবে, দূরে রাখবে। জি না ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করে আমাদের প্রতি খুশি হয়ে গেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের শ্রবণ থেকে আল্লাহ আমাদেরকে মাহরুম করেননি, আমাদেরকে সম্পৃক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ, যার প্রমাণ আপনাদের কমেন্টসেই দেখা যাচ্ছে। অনেক ভাই বোনেরা অনেকভাবে কমেন্টসে লিখেন যে কোরআন ক্লাসের জন্য চাতক পাখির মতো বসে থাকেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, এই হলো গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন, যে কোরআনের জন্য আপনি অপেক্ষা করতেছেন, কোরআন শোনার জন্য আপনি বসে আছেন, আপনার সেই মোবাইল দিকে তাকিয়ে থাকেন কখন ক্লাসটা আসবে। এইটাই হলো কি আসল কথা। আর একদল লোক তাদেরকে আল্লাহ আড়াল করে রাখছে, তা কখনো শুনবে না। এই জি জি ভাই, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, অতএব তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে ডেকো না, তাহলে তুমি আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াতটার মাধ্যমে প্রিয় মোহতারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু থ্রেট দিয়ে দিচ্ছেন আল্লাহ। চিন্তা করেন, অতএব আল্লাহ এই যে এতগুলো নবীদের ঘটনা বর্ণনা করেছেন, সে মনে আছে তো, সেই আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, এইদের সেই কার্যকলাপ, তাদের পাপ, সেই পাপের কারণে তাদের ধ্বংস, এত কিছু বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলতেছেন অতএব লা মানে না, তাদউ তুমি ডাকো, অর্থাৎ তুমি ডেকো না, মা আল্লাহি, মা মানে সাথে, আল্লাহি আল্লাহর সাথে, অতএব আল্লাহর সাথে ইলাহান কোনো ইলা আখারা, অন্য কোনো ইলাকে ডেকো না, অন্য কোনো শাসনকর্তাকে ডেকো না। ইলা মানে কি ভাই? ইলার অর্থটা আমরা ভালো বুঝতে হবে, আমরা বুঝি না বিধে আমাদের সমস্যা আছে। ইলা মানে আইনদাতা, ইলা মানে বিধানদাতা, ইলা মানে শাসনকর্তা, ইলা মানে রিজিকদাতা, অনেক কিছু ইলা। তো এদেরকে ডাকা যাবে না, এরা কিছুই করতে পারবে না। একমাত্র আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব, এটি আসল কথা। এর সাথে কাউকে ডাকা যাবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আমাদেরকে কিন্তু আল্লাহ এটা বলে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ থ্রেট দিয়ে দিয়েছেন। থ্রেট, পুরাপুরি থ্রেট, কিন্তু থ্রেট হিসাবে আপনাকে নিতে হবে। তাহলে কি হবে? দেখেন, ফায়ের ব্যবহার কিন্তু অনেকবার আসতেছে, বারবার বলি ফা 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 ফা, এই যে ফা, দেখেন
এই যে কয়েকটা এখানে কালার দিয়ে যে শব্দ দিয়েছি, এমন কোনো আয়াত নেই যে পাবেন না। লা লা দেখেন, লা এদিকে চলে আসছে। আবার ফা ফা তাকুন তাকুন, এই যে কুন মানে কী ভাই হওয়া। এখন দেখেন ভালো করে গ্রিন কালার দিয়েছি, ফেলের কালারটা হলো গ্রিন। তো তা মানে তুমি, তাকুন তুমি হবে, আকুন আমি হব, তাকুন তুমি হবে, ইয়াকুন সে হবে, নাকুন আমরা হব, তাকুনু তোমরা হবে, ইয়াকুনু তারা হবে। তো ফাত তাকুন তাহলে তুমি হয়ে যাবে কি, একটু খেয়াল করে মিন, মিন মানে অন্তর্ভুক্ত। এখানে মিন কথা হয়ে যাবে অফ বা অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আপনার আল্লাহ আকবার, কঠিন কথা কিন্তু ভাই। মাসু সরি, এটা হলো গিয়ে মুআজ্জাবিন, মুআজ্জাবিন মানে আজাব থেকে, আজ্জাবা মূল শব্দ কিন্তু আজ্জাবা, আজ্জাবা ইউআজ্জিবু, আর মুআজ্জিব, মুআজ্জিব আর মুআজ্জাব। তা মুআজ্জিব হলো গিয়ে যিনি আজাব দেন, আর মুআজ্জাব হলো গিয়ে যাদেরকে আজাব দেওয়া হয়। একটা জের এবং জবরের পার্থক্য এই একটু আশা করি বুঝতে পারছো। এটাকে বলা পেসিভ পার্টিকেল বলা হয়। জি, তাহলে তুমি কিন্তু আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। চিন্তা করেন, তথা আমাদেরকে বলছেন। আসুন আমরা এক আল্লাহকে আমরা মানব, এক আল্লাহকে আমরা চিনব ইনশাআল্লাহ। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন আর তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। জি, ওয়া ওয়া মানে আর, আংজির সতর্ক করো, এটা দেখেন পেল ভার্ব ইম্পারেটিভ আদেশমূলক। আংজারা সে সতর্ক করেছে, ইউংজিরু সে সতর্ক করে বা করবে। ক্লিয়ার? এগুলো আমরা দ্বিতীয় পার্টে গ্রামারে দেখিয়েছি। আপনারা দয়া করে থাকবেন, যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন একটু শেষ পর্যন্ত থাকেন, দেখেন, কুইট করে যাবেন না। অনেকেই তো আপনারা দেখবেন যে একটা ভিডিও আসবে যে কোনো, আপনারা দেখেন 1 মিনিট 2 মিনিট দেখেন আবার চলে যান। কিন্তু আবার দেখবেন যে এমন খুব এন্টারটেনমেন্ট যে চ্যানেলগুলো আসে, খালি হাসি আর হাসি, হাসি আর হাসি। সেই হাসির জন্য তো আপনারা আবার সময় দেন অনেক কিছু, কিন্তু এই কোরআনের জন্য সময় দেন না ভাই। কোরআনের জন্য সময় দিতে হবে যদি এর থেকে বিশাল পুরস্কার পেতে চান। এর পিছনে অনেক পুরস্কার নিহিত আছে, কিন্তু নর্মাল যে চ্যানেলগুলো আছে এন্টারটেনমেন্ট চ্যানেল, ওখানে কিন্তু বিশাল পুরস্কার আপনাদের অপেক্ষা করছে না। এটাই কিন্তু বোঝার বিষয়। আসুন আমরা বোঝার চেষ্টা করি। তো ও আংজির আর সতর্ক করো আশিরাতাকা, অর্থাৎ আত্মীয়দেরকে। কিন্ড্রাড কামানি তোমার, কামানি ভাই তোমার, তোমার আত্মীয়দেরকে সতর্ক। কেমন? আল আকরাবিন নিকট আত্মীয়, নিকটতম, ক্লোজেট, ক্লোজেট। প্রিয় মোহতারাম একটু খেয়াল করেন, তা হলো সতর্ক করা বা দিনের দাওয়াত দেওয়া, এটা আপনার প্রথম শুরু হবে আপনার ঘর থেকে, ঘর, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, এর থেকে। তারপরে আপনি আস্তে 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 স্প্রেড হবেন। আপনার ঘরেরই কোনো খবর নেই, আপনি যদি বাইরে বাইরে দিয়ে গেলে মানুষের দিনের দাওয়াত দেন, তখন মানুষ বলবে যে আরে মেয়ে তোমার ঘরের কোনো খবর নাই, তোমার এই মেয়ে এইটা করতেছে, বা তোমার ওয়াইফ এইটা করতেছে, অথবা তোমার হাজব্যান্ড এই অবস্থা, তুমি আসো আমাদের কাছে দিনের দাওয়াত দিতে। আগে এদিক থেকে ঠিক করতে হবে। কেউ যেন এই লিকি বাকেট, আগে ঘরের বাকেটটা, বালতিটা আপনার ছিদ্রটা বন্ধ করেন, তারপরে আপনি আস্তে আস্তে আমরা ওদিকে যাই। ঘরের বালতি যদি ছিদ্র থাকে, ওখান থেকে শুধু পানি পড়তেই থাকবে, ওখান তো আর কোনো কাজ হবে না। আসুন আমরা লিকি বাকেটটা আগে ঠিক করি। আশা করি বুঝতে পেরেছেন যা বলতেছিলাম। তো আল্লাহ বলছেন যে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। বুঝতে পেরেছেন? তা আসুন আমরা আমাদের ঘর থেকে, আমাদের নিকট আত্মীয় থেকে, সবাই থেকে আমরা দাওয়াতের কাজ শুরু করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। জি, এবার দেখুন প্রিয়তম, আর মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তুমি তোমার বাহুকে অবনত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনেন, ওয়া ওয়া মানে আর, ইখফিদ, ইখফিদ মানে অবনত করো, লোয়ার করো, ইখফিদ। প্রিয় মোহতারাম, এটাও কিন্তু ইম্পারেটিভ আদেশমূলক ভার্ব। দ্বিতীয় পাঠে থাকবেন, দেখিয়েছি। যা না হা কা, জানা হা মানে বাহু, উইংস, কা মানে তোমার, কা মানে তোমার, তোমার বাহুকে অবনত করো। মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপক অর্থে ব্যবহার করছেন।
আপনার হাতকে প্রসারিত করেন, ঠিক না? এবার বলি যে ভাই আপনার হাতকে প্রসারিত করুন, আপনার বাহুকে প্রসারিত করুন, বা প্লিজ গিভ মি এ হ্যান্ড, আমরা ইংরেজিতে বলি প্লিজ গিভ মি এ হ্যান্ড, মানে কি আমাকে একটা হাত দেন, মানে আমাকে একটা সাহায্য করুন, প্লিজ গিভ মি এ হ্যান্ড। এই যে কিছু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাহুকে অবনত করো, মানে কি তাদের প্রতি তুমি সদয় হও, সোজা কথা। লি মানে জন্য, মান মানে কে যে যারা, তারা দোজহু ইত্তাবাআকা, ইত্তাবা মানে অনুসরণ করা, কা মানে তোমার বা তোমাকে, যারা তোমার অনুসরণ করে তাদের জন্য তুমি তোমার বাহুকে অবনত করো, তাদের জন্য তুমি একদম কি হয়ে যাও, নরম হয়ে যাও, তাদের মোটামুটিভাবে যে যেভাবে কীভাবে তোমার কাছে সাহায্য চাচ্ছে কী চাচ্ছে সেই ব্যাপারে তুমি আরও তাদের প্রতি আপনার আরও কী বলা যায় সম্পৃক্ত হয়ে যাওয়া, এই অর্থ বলছেন। তো কারা? মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে থেকে। তো আসুন প্রিয় মতরা, প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এর থেকে উপদেশ নিব যে আসুন আমরাও আজকে সেই যারা আমাদের সত্যিকারতে মুমিন আছেন, যাদেরকে কথা বললে যারা শুনবে, যারা আপনাকে কথা মানবে, অনুসরণ করবে, তাদের জন্য আপনি একেবারে কি হয়ে যাবেন, পানি হয়ে যাবেন, সোজা কথা। তার যে যেভাবে আপনার কাছ থেকে সাহায্য চাচ্ছেন বা আপনার কাছ থেকে কী চাচ্ছেন সেভাবে আপনি সচেষ্ট থাকবেন ইনশাল্লাহ, এটা হচ্ছে আসল কথা। জি, এবার দেখুন প্রিয় কথা, তারপর যদি তারা তোমার অবাধ্য হয়, হ্যাঁ তাহলে বলো তোমরা যা করো নিশ্চয়ই আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। জি প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা সেই কে, আবু লাহাব, আবু জেহেল, এদেরকে তো দিনের দাওয়াত দিয়েছেন। তারপরে এবার আস্তে আস্তে আরো দূরে যান। তো এরকম তো যাদেরকে দিনের দাওয়াত দেয়া হয়েছে তারা যে অবাধ্য হয়, মানে না, আর বিরুদ্ধচারণ করে, আল্লাহ বলেন ফা, তারপরে ইন মানে যদি, আসাও অবাধ্য হয়, কা মানে তোমার, কা মানে তোমার। তো আসাও এখানে তিনটা শব্দ কিন্তু দেখেন, আসা সে অবাধ্য হয়, আসা ও তারা অবাধ্য হয়, আসা সে, আসা ও মানে কি তারা। এখান থেকে শুধু ওয়াটা সিঙ্গেল আসে, সামনে আলিফ নিয়ে আসে না, কারণ এই যে আপনার পসেসিভ প্রোনাউনটা আপনার চলে আসছে এই জন্য। তো তারা যদি অবাধ্য হয়, তোমার কথা যদি না শোনে, দিনের দাওয়াত যদি না শোনে, ইসলামের কথা না শোনে, যেটা যেটা বলতেছি সেটা যদি না শোনে, ফাকুল তাহলে বলো, ফামানি তাহলে কুল মানি বলো, সেই ইন্নি আমি, নিশ্চয়ই আমি, ইন্নার সাথে কিন্তু দেখেন ইয়া যোগ করেছে, আমার হওয়ার কথা ছিল কিন্তু আমি হয়ে গেল, মনে আছে তো, ইন্না আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, সেই ছয়টা যদি পসেসিভ প্রোনাউন আসে অর্থটা হবে পার্সোনাল প্রোনাউনের মতো। বারিয়ুন মানে ইনোসেন্ট যাকে বলা হয়, সম্পূর্ণ মুক্ত। মিম্মা, মিন মানে হতে, মা মানে যা কিছু, মিম্মা যা কিছু, তা আমালুনা তোমরা আমল করো। অতএব তোমরা যেসব আমল করো, এই কুফরি কাজ করো, শিরিকি করো, যা কিছু করো, এর থেকে ভাই আমি কিন্তু মুক্ত, সাবধান। এই ব্যাপারে আমাকে কোনো কিন্তু আমাকে দায় দিতে পারবে না বা কোনো জবাবদিহি করতে পারবো না, প্রিয় মোহতারাম, এই হচ্ছে আসল কথা। তা আসুন আমরাও আজকে দিনের প্রচার প্রসারে নিজে থেকে বিলিয়ে দেই, এরপর যদি কেউ না শুনে তাহলে তো আপনার আমার কিছু করার নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আর তুমি মহাপরাক্রমশালী পরম দয়ালুর উপর তাওয়াক্কুল করো। জি, এই কাজটা আমাদেরকে করতে হবে সব সময়। আপনার আমার এই দিনের কাজের ব্যাপারে সব সময় তাওয়াক্কুল করবো আল্লাহর উপরে ভাই। ওয়া মানে আর তাওয়াক্কাল, তুমি ভরসা করো, ট্রাস্ট করো আলা উপরে, কার আল আজিজ রহিম, যিনি সেই মহাপরাক্রমশালী, অলমাইটি and the most merciful, and put your trust in the Almighty and the most merciful. প্রিয় মোহতারাম, আল্লাহু আকবার, আসুন আমরা আল্লাহর উপর ভরসা করি, তাওয়াক্কুল করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাজকে সহজ করতে পারবো, এর ব্যতিক্রমে পারবো না। আপনারা চিন্তা করেন, যারা অনেক ভাই বোনেরা আজকে দীর্ঘদিন
এই কোরআন ক্লাসের সাথে লেগেছিলেন দীর্ঘ 4 বছর, 4.5 বছর হয়ে গেছে ভাই এই কোরআন ক্লাস লেগে আছেন। এটা যদি আমরা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল না করে আমরা করতাম, কোনোভাবে সম্ভব ছিল না। মাঝখানে কত কিছু হয়ে যেত, বন্ধ হয়ে যেত, এটা হতো সেটা হতো। আমরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আর দেখেন প্রতিদিন কিন্তু কোরআন ক্লাস শুরু করার আগেই আল্লাহ সুবহানাহু কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু কাছে কি বলি যে রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই কথাটা আমরা প্রতিদিন বলি আল্লাহ সুবহানাহু কাছে। মুখের জড়তা আল্লাহ কেটে দাও, আল্লাহ বলার শক্তি দাও, এই কথাগুলো আপনারা বলবেন। এই কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে কোরআনে, যেই দোয়াটা মুসা আলাইহিস সালাম করেছেন সেটা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা কোরআন ক্লাস করার জন্য, কোরআন প্রচার প্রসারের জন্য এই দোয়াগুলো করব, এই পড়বো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের সহজ করে দেবেন। আর সব কাজের উপর আল্লাহ তাওয়াক্কুল করবো আমরা, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আমাদের কাজকে সহজ করে দেবেন, যেহেতু আল্লাহই হলেন মহাপরাক্রমশালী। জি, আজকে শেষ আয়াত দেখুন, আল্লাহ বলছেন যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও। জি, খেয়াল করেন, আল্লাহ জি মানে যিনি, দ্য ওয়ান হু ইয়ার, তিনি দেখেন, কা মানে তোমাকে, যিনি তিনি দেখেন তোমাকে। প্রিয় মোহতারাম, আমি আবার বলছি আজকের কালার কোডের ব্যাপারে আপনারা একটু কমেন্টসে লিখবেন যে কালার কোডের সেটিংটা কেমন হলো। কেননা আমি ইতিপূর্বে দেখেছি যে গ্রামার ক্লাসের বিভিন্ন পেজে দিয়েছি এরকম কালারটা, তো ওই যে রেড কালার বা বেগুনি বা ইসের রেড কালার প্লাস এই মেজেন্টা কালারটা কাছাকাছি দিলে তখন পুরো মিলে যায়, মানে আলাদা একটু হতে সময় লাগে বা কষ্ট লাগে। তো একটু আলাদা করার জন্য কালারটা যাতে করে ভালো স্পষ্ট বোঝা যায়, সবুজের সাথে ম্যাজেন্টা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে আর বেগুনিটা বোঝা যাচ্ছে, কিন্তু এই ম্যাজেন্টার সাথে যখনই রেড কালারটা আসে তখন কাছাকাছি হয়ে যায়। এই জন্য কালার কোডটা একটু চেঞ্জ করা হয়েছে। যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ এই কালার কোডে আমরা রেখে দেবো এবং এটাই আমরা ইনশাল্লাহ আমরা কোরআনের কালার কোড এটাই রাখবো আমরা ইনশাল্লাহ, যদি আপনারা এটা সাপোর্ট করেন। জি, যাই হোক, এখানে দেখুন আল্লাহ জি যিনি ইয়া রকা, তিনি তোমাকে দেখেন, হিনা মানে খন বা হোয়েন, তাকুম কমা মানে সে দাঁড়িয়েছে, ইয়াকুমু সে দাঁড়ায় বা দাঁড়াবে, তাকুম তুমি দাঁড়াও। তুমি যখন দণ্ডায়মান হও তখন তোমাকে কিন্তু আল্লাহ দেখছেন। হি হু সিস ইউ হোয়েন ইউ রাইজ। প্রিয় মোহতারাম, এটা কখন? এটা সাধারণত আসলে এই আয়াতটা বিভিন্ন তাফসিরে বিভিন্নভাবে এসছে প্রিয় মোহতারাম, বিভিন্ন বর্ণনা এসছে। যেমন কোনো জায়গায় আসছে যে আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করুন, যিনি আপনার হেফাজত করবেন, আপনার সাহায্য সহযোগিতা করবেন, যেমনটি অন্য আয়াতে বলছে। যেমন আল্লাহ সূরা আত-তুরের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আপনি আপনার প্রভুর নির্দেশের উপরে ধৈর্য ধারণ করুন, কারণ আপনি আমাদের হেফাজতে রয়েছেন, আমাদের চোখের সামনেই আছেন। আবার দেখেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যিনি আপনাকে দেখেন যখন আপনি সালাতে দাঁড়ান, অর্থাৎ এখানে সালাতে দাঁড়ানোর কথা আসছে। তো প্রিয় মোহতারাম, এর থেকে বুঝতে পারছেন যে সালাত যে কতটা গুরুত্বপূর্ণ, যে আর বিশেষ করে সালাদটা দাঁড়ানো হলো ওই যে শেষ রাতে দাঁড়ানোর সালাদটা আমাদেরকে ভাই শেষ রাতের তাহাজ্জুদের সালাদটা আমাদেরকে খুব বেশি বেশি করতে হবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যদি কষ্ট না হতো তাহলে কিন্তু তাহাজ্জুদ নামাজ আমাদের জন্য ফরজ করে দিতেন, শুধু কষ্টের কারণে দেননি। কিন্তু যদি আমরা করি নিজে নিজে তাহাজ্জুদের সালাত, আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান, আর তখন আল্লাহর কাছে যা চাইবেন ভাই তাই পাবেন। একটু পরীক্ষা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার চেয়েছিলাম সেই আল্লাহ তুমি শুধুমাত্র দিনের কাজটা আমাদের জন্য সহজ করে দাও, যাতে করে আমরা এই কোরআনটা বুঝতে পারি এবং আমরা আরও অনেক ভাই বোনেরা সবাই বুঝতে পারি, বোঝাতে পারি। এই দানটা, এই সাহায্যটা তুমি আল্লাহ করো। শেষ রাতে উঠে অনেকবার আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছেন। তো আসুন না আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আল্লাহ শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে শোনার বোঝার তৌফিক দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে নিয়মিত অংশগ্রহণ করছেন আমাদের কোরআন এজ সাদকা জারিয়া ফান্ড, যেখানে কোরআন কালার কোডের প্রিন্ট প্রকাশনার জন্য আপনারা অনেকেই আপনাদের অর্থ পাঠিয়েছেন এবং নিয়মিত পাঠাচ্ছেন। আবার অনেকে হয়তো জানেন না বা অংশগ্রহণ করেননি। প্রিয় মোহতারাম, একটা কথা আমি বলবো যে ইতিপূর্বে আমরা যত কোরআনে যত আয়াতগুলো পেয়েছি, আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেক নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে যে সেই নবী রাসূলরা তার জাতির লোকদেরকে বলছে যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তোমরা আমাদের কথা শোনো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দীর্ঘ জীবদ্দশায় তার দাওয়াতি কাজে আপনারা দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরাম তথা তার মুমিন ব্যক্তিদের কাছে আহ্বান করেছেন বিভিন্নভাবে, যে উদ্দেশ্য কি তার নিজের জন্য করেননি, দিন প্রচার প্রসারের জন্য করছেন। এই দিনকে যেভাবে আমরা পেয়েছি, আসুন আমরা এখান থেকে আরও প্রচার প্রসারের ব্যবস্থা করি এবং এই কাজে আমরা সম্পৃক্ত হই ইনশাল্লাহ। এটা হলো গিয়া আমরা সেই রাসূলের সুন্নাহ, সে অনুযায়ী আমরা আগাচ্ছি। আমরা মনে করবেন না যে আপনারা যে ব্যক্তিগতভাবে আমি তো আপনাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না, আমি তো ফ্রি অফ কস্ট একদম ফি সাবিলিল্লাহ এই ক্লাসগুলো তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু এখন সামনে যেহেতু বিশাল একটা আমাদের বাজেট চলে আসছে, বিশাল বাজেট, অতএব এই কাজ দেখুন অনেক কাজ আল্লাহ সহজ করে দিয়েছেন, আমাদের অনেক কাজ আল্লাহ এগিয়ে দিয়েছেন, আরও অনেক কাজ বাকি আছে আমাদেরকে। আপনারা যেভাবে পারেন আপনি সম্পৃক্ত হন, এটা আপনার আমার জন্য সেই কাল কিয়ামতে সেই আখিরাতে ঘর নির্মাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা ব্যবস্থা করবেন। আসুন আমরা সবাই সম্পৃক্ত থাকি এবং খুব বেশি বেশি করে আমরা এখানে সম্পৃক্ত হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা ফেলোহার পেয়েছি দেখুন এর বিভিন্ন রূপান্তরগুলো কীভাবে আসছে। এখানে দেখেন ইয়ামবাগি অমা ইয়ামবাগি, এটা উচিত না। খেয়াল করেন ক্রিয়ার 7 নম্বর ফর্মে পাই আমরা ইনতাহা, সে বিরত হয়েছে, ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে, তাহলে ইয়ান্তাহি সে বিরত হয়, আর ইয়ামবাগি এটা উচিত হয়। তো ইয়ামবাগি এটার সাথে মিলে গেছে না, দেখেন এই যে ইয়ামবাগি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, বাকিটা হলো ইয়ামবাগি লা ইয়ামবাগি, ইমবাগি লা তাংবাগি, জি মুমবাগি। এই এবার দেখুন প্রিয় মোহতারাম, তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে। ঠিক দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে। তা আদু আমি ডাকি, তাদু তুমি ডাকো। এখানে দেখেন এই যে এখানে ইয়াদু সাধারণ অর্থে বর্তমান কাল আসছে, কিন্তু এখানে হলো গিয়ে ফালা তাদু তুমি ডেকো না, মানে কি নিষেধ করেছেন। আসুন তাহলে সামনে যাই। ইয়াদু সে কি ডাকে, লা ইয়াদু সে ডাকে না। আর উদু তুমি ডাকো, লা তাদু তুমি ডেকো না। দেখেন লা তাদু তুমি ডেকো না, এটার সাথে মিলছে। দেখেন লা তাদু তুমি ডেকো না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এই যে ফালা অতএব না, লা তাদু নিষেধ করেছেন, নিষেধ ফরবিডেন। ক্লিয়ার? জি, তাহলে নিষেধ পেলাম আবার আদেশ পেলাম, এই আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন ক্রিয়া 4 নম্বর পাই আমরা আংজারা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করবে করবে। আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করবে করবে। তাহলে এটা হবে আংজারা সে সতর্ক করেছে, ইউংজিরু সে সতর্ক করে বা করবে। তো এটা আসলে থেকে ও আংজির সতর্ক করো, মানে কি আদেশ, আদেশ। চলো সামনে যাই। ইউংজিরু সে কি সতর্ক করে, লা ইউংজিরু সে সতর্ক করে না, আংজির সতর্ক করো। এই যে এখান থেকে অর্ডার যদি হয় আংজিল নাজিল করো, তাহলে এখানে হবে আংজির সতর্ক করো, অর্ডার। সাধারণত অর্ডারে শেষে সাকিন থাকে, এদিকে দেখেন কোনোটায় লাস্টে সাকিন নেই, সাকিন বা জজম কোনোটায় নেই, কিন্তু অর্ডারে ফরবিডেনে লাস্টে সাকিন থাকে এবং এই সাকিনটা থাকে থার্ড পারসন সিঙ্গুলারে। আর প্লুরাল হলে আবার উ না ই না চলে আসে, উ চলে আসে উ। যদি তোমরা নাজিল করো বা তোমরা সতর্ক করো, আংজিরু হয়ে যেত আংজিরু, আর আংজির মানে তুমি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয়তম ক্লিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাই দরাবা সে আঘাত করেছে, ইয়াদ্রিবু সে আঘাত করে বা করবে। তাহলে খাফাদা সে অবনত হয়েছে, আর
ইয়াখফিদু সে অবনত হয় বা হবে। এটাও দেখেন ইম্পারেটিভ, আদেশমূলক। ইয়াখফিদু সে কি অবনত হয়? লা ইয়াখফিদু সে হয় না। আর ইখফিদ অবনত হও, এই যে দেখেন ওয়া ইখফিদ অবনত হও। প্রিয় মোহতারাম, আপনার জিনিসটা মনে আছে যে এটাকে বলা হয় হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসলকে কখন পেশ করবেন বা কখন জের করবেন মনে আছে তো? যদি তৃতীয় অক্ষরের উপরে হামজা, এই শব্দ যে কোনো শব্দের তৃতীয় অক্ষরে, এটা তৃতীয়, এই যে র, তৃতীয় অক্ষরের উপরে জের বা জবর থাকে, জের বা জবর থাকলে তাহলে হামজাতুল ওয়াসলকে জের দিয়ে পড়তে হয়। আর যদি পেশ থাকে তাহলে পেশ দিয়ে পড়তে হয়। তাহলে এখানে জের আছে, অর্থাৎ জের দিয়ে পড়তেছে। ইখফিদ, ইখফিদ এখানে আকফিদে বলি না, উকফিদে বলি না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয়তা, ক্লিয়ার 1 নম্বর 7 নম্বর ভাই। হাদা সে হেদায়েত করেছে, ইয়াদি সে হেদায়েত করবে। আসা, আসা সে অমান্য করেছে, ইয়াসি সে অমান্য করে বা করবে। ঠিক আছে? এই দেখেন আসাও তারা অমান্য করে। আর তাহলে আসা সে করেছে, আসাও তারা করেছে, আসাও তারা করেছে, ওয়াও চলে আসছে এখান থেকে। তারা করেছে বা তারা অবাধ্য হয়েছে। অবাধ্য হয়েছে, অমান্য হয়েছে অতীতকাল, কিন্তু বর্তমান অর্থে ব্যবহার করা হচ্ছে কেন? সামনে ইন, যদির কারণে, ইন কন্ডিশনাল জাতীয় শব্দের কারণে অবাধ্য হয় বা হবে, অমান্য করে বা করবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আমরা ক্রিয়ার 5 নম্বর ফর্মে পাই তাওয়াক্কালা। তাওয়াক্কালা সে ভরসা করেছে, ইয়া তাওয়াক্কালু সে ভরসা করে বা করবে। তা বলেন তো এখানে কি হবে? ইয়া তাওয়াক্কালু, জি বলে দিচ্ছি। সে কি ভরসা করে? লা ইয়া তাওয়াক্কালু সে ভরসা করে না। আর তাওয়াক্কাল ভরসা করো, এই যে দেখেন এখানে ওয়া তাওয়াক্কাল ভরসা করো, লাস্টে সাকিন আছে, অর্ডার। আর ভরসা করো, ভরসা করো না, লা তাতাওয়াক্কাল, লা তাতাওয়াক্কাল ভরসা করো না। আর যে তাওয়াক্কাল করে তাকে বলে মুতাওয়াক্কিল, মুতাওয়াক্কিল। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয়তম, এখানে ইয়ারা, এটা পারেন আপনার, র আসে দেখেছে, ইয়ারা আসে দেখে বা দেখবে, আরও আমি দেখি। ক্লিয়ার? এটা হলো তাকুম। কীভাবে আসলো? ক্রিয়া 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে পাই। কল আসে বলেছে, ইয়াকুল সে বলে বা বলবে। তাহলে কমা, কমা সে ডেকেছে, সে কি বলছে? কমা সে দাঁড়িয়েছে। আর ইয়াকুমু সে দাঁড়ায় বা দাঁড়াবে। ইয়াকুম তুমি দাঁড়াও, আকুম আমি দাঁড়াই, তাকুম তুমি দাঁড়াও। এই যে তাকুম তুমি দাঁড়াও, তুমি দণ্ডাময় হও, তাকুম। ক্লিয়ার? ইয়াকুম সে, নাকুম আমরা। আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।